প্রতিদিন সকালে ব্রেকফাস্টের জন্য বা স্কুলে টিফিনের জন্য এমন রেসিপি আমরা বানাতে চাই যেটা টেস্টিও হবে আর তার সঙ্গে হেলদিও হবে। আজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা টেস্টি হবে, হেলদিও হবে। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই কিন্তু খেতে ভালো লাগবে, সেটা স্কুলের টিফিন হোক বা বাড়ির জলখাবারের জন্য। আমি মহুয়া আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ টেস্টি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি, বিটরুট চিল্লা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, বিটরুট চিল্লা। এখানে কিছু উপকরণ আমি কেটে নিয়েছি। ফার্স্টে নিয়েছি এখানে একটা বিট, সেটাকে গ্রেটার দিয়ে মিহি করে ঘষে নিয়েছি। আর নিয়েছি এখানে ক্যাপসিকাম, হাফ ক্যাপসিকাম, সেটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। 4-5টা রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি সব উপকরণগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম বিটরুট বা বিট, ক্যাপসিকাম। এই ব্রেকফাস্ট বা জলখাবারটা তৈরি করা ভীষণ ইজি, আর তার সঙ্গে খুব কম সময় এটা তৈরি করে নেওয়া যায়। সকালে ব্যস্ততার সময় এই রকম একটা রেসিপি তৈরি করা গেলে অনেক টাইম সেভও হয়। আর এই সবজিগুলো যদি আপনি আগের দিন রাতে কেটে রাখেন তাহলে আরও কম সময় বানিয়ে নেওয়া যাবে। সব কিছু একসঙ্গে নিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে এবার সব কিছু একসঙ্গে মেখে নেব। এবার এর মধ্যে দেব ডিম। মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ওটস বাইন্ডিংয়ের জন্য। এটা যেহেতু হেলদিভাবে বানাচ্ছি তাই এর মধ্যে আটা ময়দা কিছুই ইউজ না করে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 বাটি ওটস, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে কম সুজি। দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো আর ভীষণই হেলদি। যারা ওয়েট লস করছেন তারাও কিন্তু এই রেসিপিটা চোখ বন্ধ করে খেতে পারেন, তাদের জন্য এই রেসিপিটা একদমই আইডিয়াল। ভালো করে সব কিছু এবার মেখে নেব। আর এটা মাখতে আমাদের কিন্তু কোনো জলও লাগবে না। যে বিটরুটের যে রসটা আছে আর ডিম আছে আর তার সঙ্গে পেঁয়াজ থেকেও অনেকটাই জল বেরিয়েছে, সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে। সব কিছু আমি সুন্দর করে মেখে নিয়েছি। মাখার সঙ্গে সঙ্গে কিন্তু এবার আমরা চিল্লাগুলো বানাতে শুরু করব। তাওয়াতে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন। এবার একটা চামচে করে আমি মিক্সচারটা এভাবে তাওয়ার মাঝখানে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেব আর এইভাবে গোল মতো করতে থাকব। সাইজটা অবশ্যই নিজের পছন্দ মতো করতে হবে। যদি বাচ্চাদের টিফিনে দেওয়ার থাকে তাহলে সাইজটা খুব বেশি বড় না করলেই ভালো, মাঝারি আকারের করে দেবো। আর বড়দের জন্য একটু বড় সাইজের করলেই ভালো হবে। এইভাবে একদম পাতলা করে চ্যাপটা করে দিয়ে আমি করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এইভাবে সেট করে দেওয়ার পর এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু সাদা তিল। সাদা তিলটা এইভাবে ছড়িয়ে দিলে খেতেও ভালো লাগবে, আর সাদা তিল আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এক পিঠটা এবার মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। এবার ওই পিঠটাকেও ঠিক ওই রকমভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। এইভাবে অল্প তেলে খুব সুন্দরভাবে চিল্লা ভাজা হয়ে যাবে। আর কিন্তু আমি তেল দিচ্ছি না, যে তেলটা আছে সেটাকে এইভাবে একটু চাটুটা ঘুরিয়ে নিচ্ছি যাতে তেলটা নিচের পোর্শনটায় চলে গিয়ে ভাজাটা খুব সুন্দরভাবে হয়। এক একটা পিঠ 2 থেকে 3 মিনিট করে এইভাবে ভেজে নেব যাতে ভাজাটা খুব সুন্দরভাবে হয়। এইভাবে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা চিল্লা আমাদের রেডি হয়ে গেল।
ঠিক একইভাবে আরেকটাও আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চামচ তুলে এইভাবে একদম মিডিলে আমি দিয়ে দেবো, আর আস্তে আস্তে এইভাবে চ্যাপটা করতে থাকবো আর গোল শেপ দিতে থাকছি। এবার উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, যদিও এটা অপশনাল, দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার অল্প আঁচে বা লো আঁচে এটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। প্রত্যেকটা পিঠে 2 থেকে 3 মিনিট করে ভেজে নিচ্ছি। আরেকটি চিলাও আমি বানিয়ে নিলাম। এবার এটাকেও আমি সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এটা খেতে যেমন টেস্টি, তার সঙ্গে এটা হেলদিও। তাই এর থেকে যেমন আপনারা টেস্টও পাবেন, তার সঙ্গে পাবেন হেলথও। ছোট থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। আর এতে যে জিনিসগুলো আমি বা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি, সেগুলো সবগুলোই আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। বিট যে আমাদের শরীরের জন্য কতটা হেলদি, সেটা নিশ্চয়ই আর নতুন করে বলার কিছুই নেই। বিটের এই উপকারিতা জানা সত্ত্বেও বিট আমরা সচরাচর তেমনভাবে খাই না, বা খেলেও এত টেস্টিভাবে খাবার কিন্তু খুব বেশি অপশান নেই, ছোটরা তো খেতেই চায় না। তাই যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, তাহলে তারাও কিন্তু একদম আনন্দ করেই খাবে। এটা শুধুও যেমন ভালো লাগে, তেমনি টমেটো সস বা আপনার পছন্দের যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। সেটা দই দিয়েও হতে পারে বা অন্য কোনো সস দিয়ে হতে পারে। আজকে আমি টমেটো সস দিয়ে এটা সার্ভ করেছি। অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ইউনিক আর ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।